প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন, তো প্রিয় ভাই ও বন্ধুরা, এই সবজি গাছটির নাম হচ্ছে ফুলকপি। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি ফুলকপি নিয়মিত চাষাবাদ করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন দিকভাবে উপকারিতা পাবেন। তার এক নম্বর কারণ হচ্ছে এই যে বন্ধুরা, পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো শাক ভাজি করে খেতে পাবেন। তো বন্ধুরা, এই ফুলকপির পাতা শাক ভাজি খেতে এতই পরিমাণ সুস্বাদু যে আপনারা যত খাবেন তত খাইতে মন চাইবে। তো বন্ধুরা, এই ফুলকপির পাতা কিন্তু গরুকে খাওয়ানো যায়। তো বন্ধুরা, গরুর ঘাস হিসেবে আপনারা খাওয়াতে পারবেন গরুকে, এবং কি আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই পাতাগুলো গরুকে যদি নিয়মিত খান, তাহলে কিন্তু আপনাদের গরুর পর্যাপ্ত পরিমাণ দুধ বৃদ্ধি পাবে দিন দিন। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি খান তাহলে আপনাদের ভিটামিনের অভাব পূরণ হবে। তো বন্ধুরা, এই ফুলকপির মধ্যে কিন্তু ফুল আসা শুরু করবে। এই ফুলকপির মধ্যে তরকারি সবজি হিসাবে খাওয়া যায়। তো বন্ধুরা, শীতকালীন একটি সবজি ফুলকপি। তো তো বন্ধুরা, ফুলকপির দাম কিন্তু মোটামুটি ভালোই চলিতেছে। তো বন্ধুরা, অনেকে ফুলকপি চাষাবাদ করতে চান না। তো আমি আপনাদেরকে বলবো, ফুলকপি চাষাবাদ করতে যতই কষ্ট হোক না কেন, তারপরে বন্ধুরা আপনারা ফুলকপি চাষাবাদ করবেন। ইনশাল্লাহ ফুলকপি চাষাবাদ করে অনেক সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, ফুলকপি সাদা ফুলকপি আছে, বিভিন্ন ধরনের ফুলকপি রয়েছে। তো বন্ধুরা, আপনারা বাছাই করুন কোন ধরনের ফুলকপি চাষাবাদ করবেন। ধন্যবাদ আপনাদেরকে।